বাংলাদেশে চোরা কারবারিদের হাতে আক্রান্ত বিএসএফ, কি বলবেন? দেখুন, বিএসএফ এর বিরুদ্ধে এই রাজ্য সরকার সবথেকে বেশি অ্যাক্ট করছে। বিএসএফ এর বিরুদ্ধে মার্ডারের মামলা করেছে এই রাজ্য সরকার। এই রাজ্য সরকার বিএসএফ যেখানে ফেন্সিং চাইছে সেখানে জমি দিচ্ছে না। ফলে যতদিন এই রাজ্যে ক্ষমতায় তৃণমূল থাকবে ততদিন পর্যন্ত এই রাজ্যকে সেভ করা মুশকিল। তৃণমূল কংগ্রেস চাইছে এটা তাড়াতাড়ি বাংলাদেশ হয়ে যাক, আর আমরা জীবন থাকতে প্রাণ থাকতে সেটা হতে দেবো না। লড়াইটা ঠিক এখানেই। বলছি, মেদিনীপুর মেডিকেল কলেজের স্লাইন থেকে একজন প্রসূতি মহিলার মৃত্যু এবং কয়েকজন অসুস্থ। তদন্তকারী সংস্থা যারা এসেছিল তদন্ত করতে, তারা বলছেন যে স্লাইন এসব ঢঙ্গ ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। যে অর্গানাইজেশন করেছে তার প্রত্যেক মালিক নর্থ বেঙ্গল মেডিকেল লবির কানেকশনে রয়েছে। এই বেআইনি ওষুধের যে কাজ কারবার হয়েছে, এই কাজ কারবারের খবরই অভয়া হয়তো বলে দেবে বলেছিল, সেই কারণে ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। এর সাথে তৃণমূলের অনেক বড় বড় মাথার কানেকশন আছে। অবিলম্বে এটা সেন্ট্রাল এজেন্সি দিয়ে ইনভেস্টিগেট করিয়ে গ্রেপ্তার করা উচিত। আর বিষয়টা তো স্বাস্থ্য দপ্তরে 6 কোটি টাকার মাল পাওয়া গেছিল ভবানীপুরে। লোকে যা খুশি বোঝাবেন আর লোকে তাই বুঝবে। কালীঘাটকে উত্তর দিতে হবে ভাই।